রোহিতের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলায় এবার সৌগতকে কটাক্ষ কুণালের। কীর্তি আজাদের পর সৌগত রায়কে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। রোহিতের এই সাফল্যের পেছনে অধ্যাপক রায়ের ভূমিকা সত্যিই অনস্বীকার্য। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এভাবেই পোস্ট করেছেন কুণাল ঘোষ। আগে রোহিতের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুললেও ম্যাচ জিততেই প্রশংসা সৌগত রায়ের। দেখুন, আমি নিশ্চিতভাবেই অধ্যাপক সৌগত রায়ের কথা বলেছি। দেখুন, রোহিত শর্মা এই লেভেলের প্লেয়াররা, এরা একটা প্রতিভা, এটা একটা অন্য উচ্চতার পারফর্মার। কাল রোহিত যা খেলেছে, ক্যাপ্টেন্স ইনিংস, সারা ম্যাচের সেরা ইনিংস, তো তারপরে তো বোঝাই যাচ্ছে যে যারা অবসর সমালোচনা করছিলেন তাদের মুখের উপর জবাব। ও নিশ্চয়ই ওর সম্পর্কে একটা সিদ্ধান্ত নিজে নেবে, কিন্তু সেটা আমরা কেউ বা ক্রিকেট প্রেমীরা কেউ চাপিয়ে দেয়া আর একটা চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময় অধিনায়ককে একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ধরনের কমেন্ট, সেটা কারুর পক্ষেই সেটা শোভনীয় নয়, ঠিক নয়। আমার সেই জন্যই মনে হয়েছে এই যে খোঁচা খাওয়া বাঘের মতো দাঁড়িয়ে জবাব, সেজন্যই রোহিতের এই সাফল্যের পেছনে অধ্যাপক রায়ের ভূমিকা সত্যিই অনস্বীকার্য। আপনারা শুনলেন, রোহিতের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌগত রায়, আর তাকেই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। সৌগত রায় তিনি কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। रोहित शर्मा के बारे में जो बोला है मैं तो सहमत हूँ। मैं ये कोई पॉलिटिशियन नहीं, एक क्रिकेट दर्शक के बारे में बोले। कितने दिन तक रोहित शर्मा को छूट दिया जाएगा? एक बार एक तो सेंचुरी किया कई 2 साल में, और 2, 5, 10, 20 में आउट हो जाते हैं। उसको ना टीम में जगह मिलना चाहिए, ना अधिनायक रहना चाहिए। वो जो कांग्रेस की लीडर बोली है ठीक बोला। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।